আমার এই আলাপি পিয়ালির পরিবারে তোমাকে আমি প্রতিবারই এই তারিখে আলাদা করে মনে রাখার চেষ্টা করি। এমনিতে প্রতি মুহূর্তে তুমি আমার মনের গভীরে জায়গা করে নিলেও তোমার এই আবির্ভাবের দিনটা আমার মতন তোমার সব গুণমধ্যের কাছেই হয়তো বিশেষ তাৎপর্যপূর্ণ। তোমার গান, তোমার কণ্ঠস্বর, তোমার গায়কী, তোমার অসাধারণ হয়েও অতি সাধারণের মতো বাঁচার এই তাগিদগুলোই এতকাল অন্তরে গভীর ছাপ ফেলেছিল, যা আমাকে মুগ্ধ করত। কিন্তু এই সেদিন সব ওলটপালট হয়ে গেল। আমি অন্য রূপে তোমাকে চিনলাম, জানার চেষ্টা করলাম। খ্যাতির তুঙ্গে থাকা অবস্থায় এরকম নির্লোভ সিদ্ধান্ত আমার মতন তোমার অগণিত ভক্তকে তোমার প্রতি আরও একবার গভীর শ্রদ্ধায় নতজানু হতে বাধ্য করেছে। সোশ্যাল মিডিয়ায় যখন তোমাকে নিয়ে খাপ পঞ্চায়েত বসিয়েছে, নিজেরা নিজেদের মতন করে তোমার সিদ্ধান্তকে খবর তৈরি করে ফলোয়ার্স, ভিউজ, লাইক পেতে ব্যস্ত যখন সবাই, তোমার বন্ধু শিল্পীরা যারা শিল্পী অরিজিৎ থেকে মানুষ অরিজিৎকে বেশি চেনে, তাই তোমার সিদ্ধান্তকে যখন সবাই সেলুট জানাতে ব্যস্ত, তখন ঘরের এক কোণে বসে নিজেই কিছুটা সময় নিলাম। আর তারপর আরও একবার সোশ্যাল মিডিয়ায় তোমার পোস্ট করে উপলব্ধি করলাম, প্রকৃত শিল্পীরা বোধহয় এরকমই নির্লোভী, নিজের মতো করে নিজের শিল্প চর্চায় মত্ত থাকতে চায়। যে কাজ তোমার শিল্প সত্তাকে ভাবাচ্ছে না, সেই কাজ হেলায় ছেড়ে দিয়ে যে কাজ তোমাকে স্বপ্ন দেখায়, মনের মধ্যে শান্তি দেয়, সেই কাজ তুমি বেছে নিলে। আমি আবারও গর্ববোধ করলাম। আমি খুশি হলাম এই মানুষটিকে আমি ভালোবাসি, এই শিল্পীকে আমার কর্নিশ। তুমি তোমার মর্জিতে গান গাও, আমরা অপেক্ষাতে রইলাম। তুমি গানে থাকো, তুমি এরকমই থাকো যে সর্বক্ষণ তামাম সমাজকে শিক্ষা দেয়, এভাবেও গান গাওয়া যায়। শুভ জন্মদিন প্রিয় অরিজিৎ, খুব ভালো থেকো।